মনে করো তোমাকে কেউ এরকম একটা অফার দিল যে ভাই আজকে 1000 টাকা আমাকে দেন, আমি আপনাকে 2 মাস পরে বা আমি আপনাকে 1 বছর পরে আপনাকে ডাবল টাকা ফেরত দিব। তো এই যে আমাদের এরকম কিন্তু হয়তো তোমরা যেহেতু এখন কলেজ লেভেলে আছো, এখন হয়তো নাও হতে পারে বা ভবিষ্যতে কিন্তু তোমাদের সাথে এরকম ব্যবস্থা বা এরকম সিচুয়েশনে তোমরা পড়তেই পারো যে কেউ বলছে আজকে যদি টাকা দাও তোমাকে আমি 1 বছর পরে ডাবল টাকা দেব। তো তুমি চিন্তা করো 1000 টাকা ডাবল যদি 2000 টাকা হয়, এটা তো খুবই সামান্য একটা অ্যামাউন্ট। তো এরকম যদি হয় যে তুমি 5 লক্ষ টাকা দিচ্ছ, তোমাকে 2 বছর পর বলা হলো যে আপনাকে আমি 10 লক্ষ টাকা দিব, তো তখন কিন্তু তোমার মধ্যে একটু সংশয় জাগতে পারে যে সে যে আমাকে টাকা দিবে এই টাকাটা কিভাবে দিচ্ছে বা কেনই বা দেবে এবং সে কি আসলেই দেবে কিনা। সো এই যে ডাবল কথাটা শুনলে কিন্তু একটু আমাদের চিন্তা আসতে পারে, কারণ এটা নিয়ে আমরা অনেক মুভিতেও দেখেছি যে অনেক স্ক্যাম হয়, যেটা হচ্ছে যে আমাদের এরকম মানুষজন ফ্রড করে। তো এই কারণেই একটু চিন্তা আসতে পারে যে ডাবল ব্যাপারটা আসলেই হয় কিনা বা কত টাকা জমা রাখলে কত পার্সেন্ট সুদের ক্ষেত্রে ডাবল হবে। এই যাবতীয় যে আলোচনাটা সেটা নিয়েই মূলত আমাদের এই টপিকটা, এবং আমি আশা করব তোমরা যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে এই যে আমাদের 1 বছরে 2 বছরে টাকা ডাবল হওয়ার যে ব্যাপারটা, কত পার্সেন্ট সুদে হয় বা কত পার্সেন্ট সুদে কত দিনে হয়, এই যাবতীয় জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। এরপর থেকে যদি তোমাকে কেউ এই টাইপের কথা বলে, তুমিও কিন্তু একদম তোমার যে নলেজটা রয়েছে সেটা দিয়ে তাকে অ্যান্সার করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের অর্থের সময় মূল্য এই অধ্যায়ের আমাদের রুল 72 অর্থাৎ বিধি 72 এবং আমাদের বিধি 69, এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে যেই ব্যাপারটা সেটা আমাদের বিধি 72 ও 69 অর্থাৎ রুল 72 এবং রুল 69 নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের এই আলোচনাতে আমি ইনস্ট্রাক্টর হিসেবে তাওফিক সাকিব রয়েছি এবং আমি চেষ্টা করব তোমাদের পুরো টপিকটা অর্থাৎ রুল 72 এবং রুল 69 বা রুল 72 এবং রুল 69 এই জিনিসটা সম্পর্কে তোমাদের ভালোভাবে ধারণা দিব। তো এবার তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, কারণ ভিডিও শেষে কিন্তু এই টপিকটা রিলেটেড বা এই টপিকগুলো রিলেটেড কিছু এমসিকিউ থাকবে, যাতে করে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারবে। তো চলো প্রথমেই আমরা আসি আমাদের রুল 72 বা যেটাকে আমাদের বিধি 72 বা রুল 72ও বলা হয়ে থাকে। তো আমরা আসি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রুল 72 বা বিধি 72-এর মেইন যে ব্যাপারটা সেটা বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট বিনিয়োগ কত পার্সেন্ট হার সুদ বা কত বছরে দ্বিগুণ হবে তা সংক্ষেপে বের করার পদ্ধতিকে বিধি 72 বলা হয়। তো তার মানে খুবই সিম্পল জিনিস যে আমরা যদি নির্দিষ্ট অর্থ জমা রাখি তাহলে তার উপরে যদি বার্ষিক চক্রবৃদ্ধিকরণ হয়, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট বিনিয়োগ কত পার্সেন্ট হার সুদে বা কত বছরে দ্বিগুণ হবে তার সংক্ষেপে নির্ণয় করার পদ্ধতিকেই কিন্তু বিধি 72 বা রুল 72 বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, বিধি 72-এর ইংরেজি কিন্তু রুল 72। তো এরপরে আসি আমরা, বিধি 72 হলো বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছর বা কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশল। তো তার মানে এখানে আমরা সেম কথাটাই আবার দেখলাম। তো বিধি 72 বা রুল 72 প্রয়োগ করে আমরা দুইটা বিষয় নির্ণয় করতে পারি, একটা মেয়াদকাল এবং আরেকটা সুদের হার। তো এখানে কোশ্চেন আসতে পারে মেয়াদকালটা কি। এই যেটা আমরা একদম শুরুতে বলেছিলাম যে ধরো এরকম বলা হলো 100 টাকা, আমাদের 100 টাকার উপরে ধরো তুমি যদি কোথাও জমা রাখো, আমাদের বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে 10% সুদ দেওয়া হবে। এখন যদি প্রশ্ন করা হয় এই 100 টাকা এবং 10% যদি সুদ থাকে তাহলে কত বছরে আমার অর্থটা দ্বিগুণ হবে। সো এখানে জাস্ট 200 টাকার বদলে দ্বিগুণ বলছে। তো ধরো এখানে তার মানে সেই হিসাবে আমরা বছরটা নির্ণয় করতে পারি। ঠিক উল্টোভাবে কোশ্চেন করতে পারে যে এরকম বলে দিল 100 টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধিকরণ হবে এবং এখানে বলা আছে 5 বছরে দ্বিগুণ চাওয়া হচ্ছে। সো তার মানে 100 টাকা আমাদের যদি 5 বছরে দ্বিগুণ হতে হয় তাহলে কত পার্সেন্ট সুদের প্রয়োজন হবে সেটা নির্ণয় করাটা কিন্তু আমাদের আয়ের মান নির্ণয়। তো রুল 72 বা বিধি 72 কিন্তু শুধুমাত্র আমাদের এই যে ডাবলের ক্ষেত্রেই এটা সংক্ষেপে নির্ণয় করা হয়ে থাকে।
সো এইটুক ছিল মূলত আমাদের রুল 72 নিয়ে প্রাথমিক আলোচনা, এবং আমি আশা করব তোমরা যদি ম্যাথগুলো দেখো তাহলে জিনিসটা সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার যদি আমাদের এই যে বিধি 72 বা রুল 72 দেখি, তো অলরেডি যেটা আমরা আলোচনা করলাম যে আমরা এন নির্ণয় করব এবং সুদের হার আমরা নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে আমাদের সময় এবং এটা হচ্ছে সুদের হার। তো আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে এটা সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো এখানে কি বলা আছে, 100 টাকা 10% সুদে কত দিনে দ্বিগুণ হবে। তো তার মানে কি, তার মানে বলা 1000 টাকা। তো এই যে 1000 টাকাটা, তো আমাদের সুদ 10% সুদ দেয়া আছে, তো এখানে কিন্তু এটা বার্ষিক চক্রবৃদ্ধি হবে এই প্রশ্নটাতে, যেহেতু আমরা রুল 72 বা রুল 72 বা বিধি 72 করছি। তো 1000 টাকা 10% সুদে কত দিনে দ্বিগুণ হবে। তো তার মানে দেখো এখানে কিন্তু সময় জানতে চাওয়া হয়েছে। সময়টা আমরা কিভাবে নির্ণয় করব, 72 ডিভাইডেড বাই n। তো তার মানে 72 সূত্রের 72ই থাকবে, এরপরে আসে 10 আমরা কেন বসালাম, এখানে বলা আছে যখন আমরা n নির্ণয় করতে যাব সেক্ষেত্রে i এর মানটা বসাবো। সো যেহেতু 10%, তো এখানে কিন্তু আর এটাকে দশমিকে ভাঙাতে হবে না, জাস্ট ওই যে পার্সেন্টেজটা সেটা ডিরেক্ট লিখে দিতে হবে। 10% থাকলে 10 আসবে। আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পেলাম 7.2 বছর। তার মানে 1000 টাকার উপরে যদি বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে 10% সুদ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের এই অর্থটা দ্বিগুণ হতে 7.2 বছর সময় লাগবে। এরপর আসে 1000 টাকা 2 বছরে দ্বিগুণ হতে সুদের হার কত প্রয়োজন হবে। তো তার মানে আমাদের এই 1000 টাকাটা সেম থাকবে, এখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে যে 2 বছরে দ্বিগুণ হতে, তার মানে এখানে আমাদের n এর মানটা দেয়া আছে, আমাদেরকে যেটা করতে হবে যে সুদের হার কত প্রয়োজন হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো তার মানে এখানে আমরা সুদের হার নির্ণয় করব। তো দেখো ডিফারেন্স হচ্ছে, এখানে সুদের হার দেয়া ছিল, বছর নির্ণয় করতে বলা হয়েছে, এবং এখানে বছর দেয়া আছে, সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে। তো সুদের হার সমান সমান i ডিভাইডেড বাই, বা i ইজ ইকুয়াল টু 72 ডিভাইডেড বাই 2। কারণ হচ্ছে আমাদের এই যে সূত্রের 72 থাকবে এবং ডিভাইডেড বাই এর, তো n মানে কিন্তু হচ্ছে আমাদের 2। তো তার মানে আমাদের এই যে সুদের হার এটা কিন্তু আমরা পেলাম 36%, কারণ 72কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা 36% পাচ্ছি। তো তার মানে এই 1000 টাকা যদি 2 বছরে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের দ্বিগুণ হতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু 36% আমাদের সুদ প্রয়োজন হবে। এখন এই 1000 টাকার জায়গায় যদি 10,000 টাকা থাকতো সেক্ষেত্রেও কিন্তু সেম, এই 10,000 টাকাটাই 2 বছরে যদি দ্বিগুণ হতে হতো সেক্ষেত্রে কিন্তু 36% সুদ প্রয়োজন হবে। অর্থাৎ আসল যাই হোক না কেন, যদি বার্ষিক চক্রবৃদ্ধি হয়, তো যদি 36% যদি ইন্টারেস্ট থাকে বা ইন্টারেস্ট রেট থাকে, সেক্ষেত্রে কিন্তু 2 বছরে সেই অর্থ দ্বিগুণ হয়ে যাবে। তা আমাদের এই বছর বা হচ্ছে আমাদের এই বছর নির্ণয় করার ক্ষেত্রে ব্যাপারটাও কিন্তু সেম। তো এই পর্যন্ত ছিল মূলত আমাদের বিধি 72 বা রুল 72 নির্ণয় করার যে ওয়েটা, সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। রুল 72 এর পরে এবার আমরা আসি আমাদের রুল 69 বা রুল 69 যেটাকে বলা হচ্ছে, বা বিধি 69। এটা হচ্ছে বিধি 69 বলতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো সমপরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশল বোঝায়। অর্থাৎ ব্যাপারটা অনেকটা বিধি 72-এর মতো, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এখানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের কথা বলা আছে এবং ওখানে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের কথা বলা ছিল। তো বিধি 69 প্রয়োগ করে দুটি বিষয় আমরা নির্ণয় করতে পারি। ঠিক একই রকম এখানে যেটা যোগ হবে সেটা হচ্ছে 69 ডিভাইডেড বাই i প্লাস 0.35, এবং এইখানে আসবে আমাদের বিনিয়োগকৃত শতকরা সুদের হারে দ্বিগুণ হবে। অর্থাৎ হচ্ছে যখন বছর নির্ণয় করতে বলা হবে সেক্ষেত্রে n সমান সমান এই সূত্রটা ব্যবহার করতে হবে, এবং যখন আমাদের সুদের হার জানতে চাওয়া হবে বা নির্ণয় করতে বলা হবে সেক্ষেত্রে আমাদেরকে এই সুদের হারটা নির্ণয় করতে হবে। সো তার মানে আমরা এখানে কিন্তু বছর এবং যে ইন্টারেস্ট রেটটা সেটা আমরা দেখতে পেলাম। তো এটা আসে আমাদের n এবং i এর মান। তো এখানেও কিন্তু সেম আমাদের বিধি 72-এর মতোই ম্যাথ করতে হবে, শুধুমাত্র যেহেতু অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের কথা বলা আছে এই কারণে আমরা 0.35 অর্থাৎ 0.35টা বা 0.35 যেটা দেয়া আছে সেটা দিয়ে আমাদেরকে এই ম্যাথটা সলভ করতে হবে। এবার যদি আমরা প্রশ্নগুলো দেখি, আমি আশা করব তোমরা আরো ভালো করে বুঝতে পারবে।
তো দেখো এখানে কি বলা আছে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবার সুদের হার। তো এখানে একটা জিনিস কনফিউজ হতে পারো তোমরা, সেটা হচ্ছে যে এখানে প্রথমে 0.35 দেয়া আছে এবং এই আমাদের এখানে 0.35 বা 0.35 আগে দেয়া আছে। তো ব্যাপারটা কিন্তু সেম, তুমি যোগ এখানেই লিখো না কেন আর এখানেই লিখো না কেন, ব্যাপারটা সেম। তো অনেক সময় দেখা যায় এক এক জায়গাতে এক এক হয়তো আগে যোগ থাকতে পারে, অনেক জায়গাতে পরে যোগ থাকতে পারে। তো এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য এভাবে দেওয়া। তো তার মানে আমাদের যখন আই এর মান নির্ণয় করতে বলবে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে মান নির্ণয় করতে হবে। এবং এরপরে যখন আমাদের এন এর মান চাবে, অর্থাৎ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হওয়ার সময় জানতে চাওয়া হবে, সেক্ষেত্রে আমরা এইভাবে মান বের করব। 0.35 যোগ 69 ডিভাইডেড বাই এন, তো এসে 0.35 যোগ 69 ডিভাইডেড বাই আই, এটা আমরা নির্ণয় করলাম। তো এবার আমরা আসি 100 টাকা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কত পার্সেন্ট সুদে 2 বছরে দ্বিগুণ হবে। তো তার মানে আমাদের 100 টাকা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট সুদে 2 বছরে দ্বিগুণ হবে, এটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, কারণ এখানে কত পার্সেন্ট সুদ জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি এই মানটা বসিয়ে দেই, 0.35 যোগ 69 উপরে হবে এবং নিচে আমাদের এর, তো এন মানে কিন্তু জানি আমরা এই যে মেয়াদটা দেওয়া আছে অর্থাৎ 2। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে কত হবে, 69 ডিভাইডেড বাই 2 যোগ 0.35। তো তার মানে আমরা পেলাম যে আমাদের যেহেতু পার্সেন্টেজ নির্ণয় করতে বলা হয়েছে, তো এখানে পার্সেন্টেজ হবে 34.85%। তো তার মানে আমাদের যদি এই পার্সেন্টেজটা দেয়া হয় অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাহলে কিন্তু 2 বছরে বিনিয়োগকৃত অর্থ বা এখানে যে অর্থই রাখুক না কেন সেটা দ্বিগুণ হয়ে যাবে। 100 টাকা রাখলে 200 টাকা হবে, 10,000 টাকা রাখলে 20,000 টাকা হবে। এরপর আমরা আসি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হওয়ার সময়, অর্থাৎ এখানে আমাদের পার্সেন্টেজটা দেয়া আছে, আমাদেরকে এখানে সময় নির্ণয় করতে হবে। অর্থাৎ যে কোনো পরিমাণ অর্থ বা 100 টাকায় যদি জমা রাখা হয়, তার উপরে যদি 12% অর্ধবার্ষিক সুদ প্রদান করা হয়, তাহলে কত সময়ে তা দ্বিগুণ হবে। এটা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে হবে। তা আমরা যদি বসাই 0.35 যোগ এরপরে আসে 69, নিচে আসবে কিন্তু 12, কারণ হচ্ছে আমাদের এখানে আই এর যে মান সেটা 12%। এবার যদি আমরা এটা ক্যালকুলেট করি, 69 ডিভাইডেড বাই 12 যোগ 0.35, তো আমরা পেলাম 6.1 বছর। তো তার মানে এটা হচ্ছে আমাদের 100 টাকা 12% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 6.1 বছর সময়ে কিন্তু দ্বিগুণ হবে। এবং এই যে টাকাটা সেটা হচ্ছে যদি আমাদেরকে পার্সেন্টেজ নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমরা এভাবে নির্ণয় করব। তো তার মানে আমরা দেখলাম আমাদের রুল 72 এবং রুল 69 অর্থাৎ বিধি 72 এবং বিধি 69, এই দুই ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে পার্সেন্টেজ এবং আমাদের যে বছর রয়েছে সেই দুটো নির্ণয় করা প্রয়োজন পড়তে পারে। তো এগুলোই ছিল মূলত আমাদের এই দুটো নিয়ম বা এই দুটো রুল সম্পর্কে আলোচনা। এবার তোমরা এতক্ষণ যা যা বুঝলে সেটা একটু এক্সারসাইজ বা প্র্যাকটিস করতে পারো। তো এবার আমরা আসি রুল 72 অনুযায়ী নিচের কোনটিকে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। তো আমাকে বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, যে রুল 72 অনুযায়ী নিচের কোনটিকে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যাবে। তো আমরা কিন্তু জানি যে রুল 72 অনুযায়ী কিন্তু যদি আমরা 72কে সুদের হার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা আমাদের মেয়াদ পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু আমরা অলরেডি আলোচনা থেকে বুঝতে পেরেছি। এরপর আসে আমাদের 72 বিধি অনুযায়ী 500 টাকা 9 বছরে দ্বিগুণ হতে হলে সুদ হার কত শতাংশ হতে হবে। তো তার মানে এখানে আমাদের দেখো 9 বছর দেয়া আছে, তো তার মানে আমরা যদি এটা ক্যালকুলেট করি 72 ডিভাইডেড বাই 9, তো তার মানে আমরা বলতে পারি আমাদের যে অ্যান্সার সেটা কিন্তু হবে 8%। তো তার মানে আমাদের এইখানে সঠিক উত্তর হবে 8%। এরপর আসে 72 বিধি অনুযায়ী সেম জিনিস 500 টাকা 8 বছরে দ্বিগুণ হতে হলে সুদ হার কত শতাংশ হতে হবে। তো তার মানে কি, তার মানে আমাদেরকে যেটা দেয়া আছে 72 আমরা বসালাম, এরপরে আমাদের 8 বছরে দ্বিগুণ, তো তার মানে নিচে কিন্তু 8 হবে, কারণ আমরা জানি যখন আমাদের সুদের হার নির্ণয় করতে বলা হবে তো 72 ডিভাইডেড বাই এন হবে।
সো i সমান সমান 72 ডিভাইডেড বাই n। তো তার মানে আমরা যদি এখানে মান বসাই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 9%। তো তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হবে 9%। এরপর আসে 69 বিধি অনুযায়ী 500 টাকা 8 বছরে দ্বিগুণ হতে হলে সুদ হার কত শতাংশ হতে হবে। তো তার মানে আমরা এখানে কি করব, আমরা 0.35 যোগ, যেহেতু 8 বছরে দ্বিগুণ হতে হলে সুদ হার কত শতাংশ সেটা জানতে চাওয়া হয়েছে। তো তার মানে 69 তারপর ডিভাইডেড বাই এখানে কিন্তু 8 বছর দিতে হবে। তো তার মানে আমরা যদি এখানে দেই 69 ডিভাইডেড বাই যদি 8 হয় যোগ 0.35, তো তার মানে আমরা পেলাম 8 দশমিক, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাচ্ছি 8.975%। তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের রুল 72 এবং রুল 69 অর্থাৎ বিধি 72 এবং বিধি 69 সম্পর্কে আলোচনা। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এরপর থেকে যদি তোমাদেরকে কেউ এরকম বলা হয় যে আপনাদেরকে আমি একটা নির্দিষ্ট সময় পর এত টাকা ডাবল দিব, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি চিন্তা করে নিবে এখানে সুদের হার কত হতে পারে, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক। এই যাবতীয় যে ডিসিশনগুলো এগুলো কিন্তু তোমরা নিজেরাই এখন থেকে নিতে পারবে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই।